সেজেগুজে রেডি হয়ে পড়েছিলাম বিপর্ণকের অন্নপ্রাশনের উদ্দেশ্যে। বিপর্ণক আমার নাতি। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমার নাতি। আমি হচ্ছি দিদিমা। জন্মদিন 1 বছরের। আমরা সবাই মিলে রেডি হয়ে পড়লাম। জন্মদিনে কী গিফট দেবো বুঝতেই পারছিলাম না। শেষে ডিসাইড করলাম একটা বাজু দিই। যেহেতু শীতকাল, যত ভালোই ড্রেস পরি না কেন সোয়েটারের আড়ালে লুকিয়ে যাবে। সেজন্য আমি একটা চুড়িদার পরে নিলাম, আদিকে পরিয়ে দিলাম একটা জিন্সের প্যান্ট আর উপরে সোয়েটার। তারপরে আমরা বাইকে করে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখলাম বিপন্নকও ঘুম থেকে উঠেছে, আর যেহেতু ঘুম থেকে উঠেছে মুডটা একদম ভালো ছিল না। তারপরে আশেপাশে এত লোকজন আর হইচই শুনে ও তো একদম কান্নাকাটি শুরু করে দিল। এটাই হওয়া স্বাভাবিক, বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে এটাই হয়, কারণ ছোটোবেলা থেকেই মা, দিদিমা বা ঠাকুমা বা বাবার সাথেই থাকে। তারপরে হঠাৎ একদিন অন্নপ্রাশন বা জন্মদিনের দিন হইচই দেখে ওরা একটু ঘাবড়ে যায়। এদিকে কেক কাটা শুরু হয়ে গেল। অনেক বড় একটা কেক, খুব সুন্দর দেখতে লাগছিল। আদুকে একটু সামনে দাঁড়াতে বলছিলাম, সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলতো, আমি ফটো তুলে দিতাম, কিন্তু ভয়ে আর লজ্জায় কোলের মধ্যেই থেকে গেল। আর ওই দিকে বিপন্নকের বাবাই বিপন্নকের হয়ে কেকটা কাটলো। পাশে মাও আছে, মা কিন্তু বাচ্চাদের আড়ালে ঢেকে গেছে, ভালোভাবে ফটোটা তুলতে পারলাম না। পিছনে যে নীল আকাশের শাড়ি, সেটা হচ্ছে বিপন্নকের দিদিমা। আর বাচ্চা কাচ্চা পিছনের দিকেই ঠাকুমাও ছিল। আসলে এত লোকজন ছিল আর ফটোশ্যুটও চলছিল, আমি কোনো রকমের জায়গা করে একটু ভিডিও করতে পেরেছি। তারপরে আমরা চলে গেলাম ছাদে। ছাদের এক পাশে রান্নার আয়োজন করা হয়েছে। বিপন্নকের জন্য এখানে খাওয়া দাওয়া সাজানো হয়েছিল, যদিও কিছুই খাবে না। ফুলগুলো আমি সাজাতেও হেল্প করেছি। এই গাঁদা ফুলগুলো আমি, আমার বৌদি সবাই মিলে একটু সাজিয়ে দিলাম। এদিকে বিপন্ন কেঁদেই যাচ্ছে, ওকে বাইরে নিয়ে গিয়ে হাঁটানো হচ্ছিল, একটু মন ভোলানোর চেষ্টা করা হচ্ছিল। তখন বাজে প্রায় 3:30 থেকে 3:45। আমরা খেতে বসলাম দ্বিতীয় ব্যাচে। মেনু কার্ডটা তোমাদের সামনেই রইল। প্রথমেই পাতে পড়লো আমার প্রিয় পনির পাসান্দা, সস আর স্যালাড। ভিতরের চাটনিটা খুব ভালো লেগেছে আমার। তারপরে আসলো সাদা ভাত, ভেজ ডাল আর আলু ভাজা বা আলু চিপস। সেই টেস্টফুল ভেটকি মাছের পাতুরি, উফ, দেখলেই মন ভরে যায়। সামনেই বসেছিল আমার ভাইপো, যে আমাকে ডিকটেট করে, এইভাবে ফটো তোলো বা এইভাবে শ্যুট করো। আমি বললাম, ভালো দেখে একটা পোজ দিয়ে দেখি, তোকে ভাইরাল করে দেবো। জবে থেকে রান্নাবান্নার চ্যানেল নিয়ে খুলেছি, আর রান্নাবান্না নিয়ে এডিট করি। যেখানেই যাই না কেন একটা ছোট ব্লগ কিন্তু আমি করি। আমি যদি ভুলেও যাই, আমার সাথে আমার যারা যারা আপনজন থাকে আমাকে মনে করিয়ে দেয়, এই খাবারের ব্লগটা কিন্তু করতেই হবে। আশেপাশে নিজের নিজের লোকেরা থাকলেও বলবে আমাদের কিন্তু নেবে না, শুধু খাবারটাই নিও। ওইদিকে সবার পাতে পড়ে গেছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর আমি যেহেতু চিকেন মটন খাবো না, সেই জন্য একটু পনির নিয়ে নিলাম। ভাইপো তো পোজ দিয়েই ফেললো বড় একটা লেগ পিস নিয়ে, আর ওই দিক থেকে দাদা পোজ দিচ্ছিল। শেষে চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, যদিও একটা মিষ্টি খেয়েছি। রান্নাবান্না অনেক ভালো হয়েছে, খাবার দাবারের মান ছিল অনেক উন্নত, কিন্তু অনেক লোকই আসতে পারেনি, আর সেই জন্য আমাদের কিন্তু ডবল ডবল খাওয়া হয়ে গেল। রাত্রে এইভাবে খাবার প্যাকিং করে বাড়িতে দিয়ে দিয়েছিল। বন্ধুরা, ব্লগটা শুধু দেখবে না, দয়া করে একটু কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে। ধন্যবাদ।